আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সিগমা একাডেমিতে তোমাদের স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের লেকচারে আলোচনা করব তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টে চ্যাপ্টার 5 এর বি এর एग्जांपल 15 এবং 18, যেখানে বলা আছে 15 এ যদি x সমান cos থিটা প্লাস i sin থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু n এ হয়, তবে দেখাও যে 1 প্লাস a cos থিটা ইকুয়ালস টু a বাই 2n ইনটু 1 প্লাস nx ইনটু 1 প্লাস n বাই x। অর্থাৎ আমাকে এই অংশটুকু সমান সমান এটা দেখাইতে হবে। তাহলে আমাদের কি কি প্রয়োজনীয় ডাটা দেওয়া আছে সেইখান থেকে মান বসে এই মানগুলো আনতে হবে। এখন দেখো 1 প্লাস a cos থিটা যেটা আছে সেটা ব্যবহার করে যদি আমি এই অংশটুকুর মান আনতে চাই, সেটা আমার জন্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমি যদি ডান পক্ষ থেকে বাম পক্ষ খুব সহজে আনতে পারবো, তার কিছু ধারণা আমি কিভাবে পাইলাম। দেখো এখানে আমার কি আছে, x আছে, এই যে x এর মান 1 প্লাস n বাই x আছে, জাস্ট 1 বাই x এর মান আমি নির্ণয় করলে এখান থেকে ক্যালকুলেশন করে সহজে আমরা মানটা নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা সলিউশনে যাই। কার সলিউশন অফ 15 এর সলিউশন। এখন দেখো আমার ডান পক্ষে কি কি মান প্রয়োজন। ডান পক্ষে আমার প্রয়োজন যে এখানে, বা আমি এটাকে রাফ করতেছি, রাফ করতেছি, ঠিক আছে, যে 1 প্লাস nx 1 প্লাস n বাই x, এই অংশটুকু যেহেতু কনস্ট্যান্ট থাকবে এই অংশটুকু নিয়ে আমি কাজ করতেছি না, এই অংশটুকু নিয়ে কাজ করতেছি। তাহলে 1 দিয়ে যদি গুণ হয় তাহলে 1 প্লাস কত আসবে, n বাই x প্লাস nx প্লাস কত আসবে, n স্কয়ার। আচ্ছা, তার মানে এখান থেকে 1 প্লাস n স্কয়ার আর n যদি কমন নিই x প্লাস 1 বাই x। অর্থাৎ আমাকে 1 প্লাস n স্কয়ারের মান নির্ণয় করতে হবে এবং n ইন্টু x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করা লাগবে। তাহলে x যদি দেওয়া আছে জাস্ট 1 বাই x করব। কথা বুঝতেছো যে আমি কি কি মান আমার এখান থেকে প্রয়োজন, এই অংশটুকুকে ভাঙলে আমি এই অংশটুকু পাচ্ছি। এখান থেকে সরাসরি আমার বাম পক্ষ আসাটা খুবই সহজ, কারণ আমার x এর মান দেওয়া আছে, যে x এর মান আছে 1 বাই x নির্ণয় করতে পারবো না, জাস্ট বিপরীতকরণ করে দেবো, উল্টায় দেবো, দ্যাটস ইট। হয়ে গেল আমার x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করে ফেলতে পারলাম 1 প্লাস n স্কয়ার। দেখো তো এখানে যে অংশটুকু আছে এখানে যদি বড় করি তাহলে n স্কয়ার আসতেছে না। কথা বুঝতেছো? তাহলে n স্কয়ার আসলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি 1 প্লাস n স্কয়ারের মান নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা এই ম্যাথের যে সমাধান আছে সেই সমাধানের দিকে এগিয়ে যাই। অর্থাৎ আমাকে এখান থেকে যে দুইটা মান লাগবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেটা কি, যে x প্লাস 1 বাই x এর মান লাগবে আর এটা হচ্ছে 1 প্লাস n স্কয়ারের মান লাগবে। যে এইখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, x সমান সমান হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। তাহলে 1 বাই x লাগবে। তাহলে 1 বাই x মানে কি, x ইনভার্স। তাহলে x ইনভার্স যদি করি আমি cos থিটা প্লাস i sin থিটা হোল ইনভার্স, ডিম এবারের উপপাদ্য অনুযায়ী থিটার সামনে চলে আসবে। তাহলে cos মাইনাস থিটা মানে কি, cos থিটা, আর sin থিটা মানে কি, sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা। তাহলে x ইনভার্স মানে হচ্ছে কত, 1 বাই x পেয়ে গেলাম। তাহলে x এর সাথে 1 বাই x যোগ করে দেব। তাহলে x প্লাস 1 বাই x যদি যোগ করে দিই তাহলে cos থিটা প্লাস i sin থিটা cos থিটা মাইনাস i sin থিটা কি আসবে, 2 cos থিটা। ওকে, এইবার আমার ডান পক্ষে যে মানটা আছে এটা নিয়ে আমার কাজ করা লাগবে। কি আছে, 1 প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কয়ার সমান সমান হচ্ছে n a। এবার রুট ওভার 1 মাইনাস a স্কয়ার সমান সমান n a মাইনাস 1। কেন করলাম, কারণ রুট ওভার আছে, আমি যদি রুট ওভারটাকে শুধু এক পাশে সিঙ্গেল রাখি, বর্গ করলে রুট ওভারটা উঠে যাবে। তাহলে বর্গ করলে কি পাচ্ছি আমি, 1 মাইনাস a স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2na প্লাস 1। ওকে, আচ্ছা এইবার আমার কি কাজ করা লাগবে, দেখো তো এই 1 আর এই 1 কাটা যাবে, n স্কয়ার a স্কয়ার মাইনাস ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস a স্কয়ার, এটা বাম পাশে আসলে 2na পজিটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা a স্কয়ার যদি কমন নিই কি পেয়েছি, 1 প্লাস n স্কয়ার। ওই যে আমার 1 প্লাস n স্কয়ারের মান প্রয়োজন ছিল, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার a দিয়ে যদি কেটে দাও তাহলে 1 প্লাস n স্কয়ার সমান সমান এখানে একটা চলে যাবে, একটা a থেকে যাবে, এই একটা যদি ভাগ হয় তাহলে 2n বাই a। এইটাকে আমরা ধরো এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। কথা কি বুঝতে পারছো? তার মানে x প্লাস 1 বাই x যে কিছুক্ষণ আগে রাফ করেছিলাম, x প্লাস 1 বাই x এর মান প্রয়োজন ছিল, আর প্রয়োজন ছিল 1 প্লাস n স্কয়ারের মান। আমি দুইটা মান পেয়ে গেছি, এখন শুধু মান বসাবো আর ক্যালকুলেশন করব। যে রাইট হ্যান্ড সাইড সমান সমান কি দেওয়া আছে আমার, a বাই 2n আর 1 প্লাস nx ইন্টু 1 প্লাস কত n বাই x a বাই 2n
প্লাস এন এক্স প্লাস এন এক্স প্লাস এন স্কোয়ার, সাধারণ গুণ করে দিলাম, এ বাই টু এন 1 প্লাস এন স্কোয়ার প্লাস এন যদি কমন নিই এক্স প্লাস 1 বাই এক্স। ওকে, এ বাই টু এন। ওকে, তাহলে 1 প্লাস এন স্কোয়ার, এখানে আমরা এন নিতেছি। হ্যাঁ, তাহলে 1 প্লাস এন স্কোয়ার মান কত? 1 প্লাস এন স্কোয়ার মান হচ্ছে 2n বাই এ প্লাস এন ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স মান কত পাইছিলাম আমরা? 2 cos থিটা, তার মানে 2 cos থিটা। ওকে, ডান পক্ষ থেকে দেবো 1 প্লাস এ cos থিটা, এটা দিয়ে গুণ করে দাও, কাটাকাটি যাবে, 1 থাকবে। এটা যদি গুণ করো তাহলে কি থাকতেছে? 2 আর 2 কাটা যাবে, n আর n কাটা যাবে, এ cos থিটা সমান সমান লেফট হ্যান্ড সাইড। সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আমার রুট। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। অত্যন্ত সহজ, অর্থাৎ আমাকে ডান পাশের যে অংশটুকু সেখান থেকে ক্যালকুলেশন করে আমাকে বাম পাশের অংশটুকু প্রমাণ করতে হয়েছে। ডান পাশে আমাকে কি প্রয়োজন ছিল? যে আমার এক্স প্লাস 1 বাই এক্স মান প্রয়োজন ছিল আর 1 প্লাস এন স্কোয়ার মান নির্ণয় করে বসিয়ে দিচ্ছি। এখন কেউ যদি চাও যে ভাই আমি তো আগে এখানে রাফ করবো কিনা বুঝতেছি না, তুমি আগে ডান পক্ষ লিখবা, লেখার পরে ক্যালকুলেশনটা করবা, এই পর্যন্ত আসবা, এইটাকে তুমি 1 নং সমীকরণ দিবা, দেওয়ার পরে তোমার এখানে কি কি প্রয়োজনীয় মান লাগবে? 1 প্লাস এন স্কোয়ার লাগবে আর এক্স প্লাস 1 বাই এক্স মান লাগবে। জাস্ট এটাকে একটা সমীকরণ দিয়ে এখানে এই মানগুলো নির্ণয় করে, এই যে এই মানগুলো নির্ণয় করে জাস্ট এক নং সমীকরণে বসাই দিও, তাহলেও হবে। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী যে ম্যাথ আছে অর্থাৎ এক্সাম্পল 18 সেটি করি। এক্সাম্পল 18 তে আমাকে কি বলা আছে? যদি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0 সমীকরণের দুইটা মূলগত আলফা এবং বিটা হয়, তবে দেখাইতে হবে যে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n সমান টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 3। ওকে, তাহলে চলো আমাদের যে প্রশ্নের সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটা আগে লিখি। যে দেওয়া আছে কত? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। যেহেতু আমাকে বলা আছে দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা, তার মানে অবশ্যই এই সমীকরণের সমাধানে দুটি মূল আসবে। তাহলে চলো আমরা আগে এই সমীকরণটি সমাধান করি এবং দুটি মূল বের করি। ঠিক আছে, তাহলে এই সমীকরণটি যদি হয় এখানে 4 আছে এখানে 2 আছে, তার মানে মিল ফ্যাক্টর করা যাবে না। তার মানে আমাকে সাধারণ সূত্র যেটি আছে সমাধানে সেটি বের করতে হবে। x সমান সমান হচ্ছে কত? মাইনাস বি, মাইনাস বি মানে হচ্ছে কত? প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4 এসি মানে হচ্ছে কত? 16 ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, তাকে হচ্ছে মাইনাস 12 ডিভাইডেড বাই 2। মাইনাস 12 আমরা কিভাবে লিখতে পারি? 4 ইন্টু, তার মানে 2√3i ডিভাইডেড বাই 2, তাহলে থাকে 1 প্লাস মাইনাস i ইন্টু √3। তাহলে দুইটা মূল যেহেতু, তাহলে সুতরাং একটা মূল আলফা, তাহলে আলফা সমান সমান কি পেয়েছি? 1 প্লাস i√3 এবং বিটা সমান সমান 1 মাইনাস i√3। ওকে, তাহলে চলো এখন আমরা আলফা যেটা আছে, কারণ আলফা টু দি পাওয়ার n করতে হবে, তাহলে আলফা এর উপরে কি আসবে? n ঘাত আসবে। তাহলে এখন আলফা সমান সমান 1 প্লাস i√3। প্রথম লেকচারে বলেছিলাম যে আমাকে মান নির্ণয় করা লাগবে। মান নির্ণয় সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে আমরা কি কাজ করেছিলাম? যে কোণের মানটা সেম রাখছিলাম দুই ক্ষেত্রেই, কজ এবং সাইনের। তাহলে এখানে 1 আছে আর এখানে √3 আছে, তাহলে কি কমন নিলে বা কি কাজ করলে দুইটার ক্ষেত্রেই মান সেম আসে? 1/2 cos 1/2 মান কত? 60 ডিগ্রি মান। আবার sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার মানে এখান থেকে আমাকে 2 যদি কমন নিই তাহলে দেখো মিলে যায় হাফ প্লাস i √3/2। ওকে, তাহলে 2 ইন্টু হাফের জন্য আমরা লিখতে পারি cos π/3 প্লাস i sin π/3। ওকে, আলফা টু দি পাওয়ার n প্রয়োজন, তার মানে এর উপরে ঘাত দিয়ে দিই, তাহলে 2 cos π/3 প্লাস i sin π/3 হোল টু দি পাওয়ার n। তাহলে n যদি হয় 2 টু দি পাওয়ার n cos n π/3 i sin n π/3। ওকে, সিমিলারলি আমাদের এবার b টু দি পাওয়ার নিয়ে কাজ করতে হবে। আবার বিটা টু দি পাওয়ার n। আচ্ছা, বিটা টু দি পাওয়ার n এর ক্ষেত্রে এখানেও কিন্তু দেখো 1 আছে এবং মাইনাস √3 আছে, তার মানে আমরা এই ক্ষেত্রে কি করব? 2 কমন নিব। 2 কমন নিলে এখানে থাকবে হাফ মাইনাস i √3/2
এর উপরে হোল টু দি পাওয়ার n সমান সমান আমরা কি লিখতে পারবো 2 ইন্টু cos পাই বাই 3 মাইনাস i sin পাই বাই 3 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে কি আসবে 2 টু দি পাওয়ার n cos n পাই বাই 3 মাইনাস i sin n পাই বাই 3। এটাকে তুমি 1 নং সমীকরণ দাও আর এটাকে 2 নং সমীকরণ দাও। তাহলে এখন কি কাজ করবা 1 এবং 2 যোগ করবে, তোমাকে আলফাবেটে যোগ করতে বলছে। তাহলে 1 এবং 2 যদি আমাকে যোগ করতে বলে যে 1 যোগ 2 কি পাবো আলফা টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n। আচ্ছা দেখো উভয় ক্ষেত্রে কিন্তু টু দি পাওয়ার n কমন আছে উভয় জায়গাতে। তাহলে টু দি পাওয়ার n টা আমি কমন নিয়ে নিব। টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকে হচ্ছে cos n পাই বাই 3 প্লাস i sin n পাই বাই 3 প্লাস cos n পাই বাই 3 মাইনাস i sin n পাই বাই 3। ওকে, টু দি পাওয়ার n ইন্টু দেখো এটা কাটা যাবে, দুইটা থাকবে। তাহলে এখানে থাকে হচ্ছে 2 cos n পাই বাই 3, তার মানে টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 3। এই যেমন প্রুভড। একেবারে সহজ কাজ, ঠিক আছে? একদম হুবহু সেম প্রসিডিউর মেনটেন করে তোমরা एग्जांपल 15 যেটা সরি 16 যেটা আছে সেটি করে ফেলবে, ঠিক আছে? আশা করি তোমরা আজকের লেকচারটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসের প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।